ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় ধনু রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় ধনু রাশিফল ফেব্রুয়ারি 2025। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই হবে আমাদের বর্তমান সময় গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে বা গোচর ভিত্তিক আলোচনা। তো তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। সেকেন্ড হাউসে রবি বুধ অবস্থান করছে। রবি 12 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। বুধ 11 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। থার্ড হাউসে শনি অবস্থান করছে। ফোর্থ হাউসে শুক্র রাহু অবস্থান করছে। সিক্সথ হাউসে বৃহস্পতি, সেভেন্থ হাউসে মঙ্গল, 10th হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহের পজিশন। তো তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে। তাহলে সিক্সথ হাউস হচ্ছে রোগের ঘর। তাহলে রাশি অধিপতি যখন রোগের ঘরে অবস্থান করে, অবশ্যই ইমিউনিটি সিস্টেম কিন্তু প্রবলেম হবে। তার সঙ্গে ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু হতে পারে, অর্থাৎ পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো সেই কারণে এই মাসে অবশ্যই এই যে রাশির জাতক বা জাতিকাদের খাওয়া দাওয়া অত্যন্ত বুঝে শুনে করতে হবে। তাহলে কিন্তু অনেকটাই এটা কন্ট্রোল করতে পারবেন, নচেত কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এডুকেশন বা পড়াশোনা আমরা সাধারণভাবে ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করছে। তো ফিফথ হাউসের লর্ড মঙ্গল সেভেন্থ হাউসে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে, যেটা অত্যন্ত শুভ। তো সেই দিক থেকে বলা যায় পড়াশোনা কিন্তু আপনার ভালো হবে। পড়াশোনা ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনারা এডুকেশন পারপাস যদি কোনো ব্যাপার থাকে, যেমন ধরুন কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকে, কোনো এক্সাম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তবে বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থিত, অর্থাৎ রাশি অধিপতি যখন ষষ্ঠ ঘরে অবস্থিত, তার মানে শারীরিক সমস্যার জন্য কখনো কখনো পড়াশোনায় কিন্তু একটু অসুবিধা দেখা দিতে পারে। দেখা গেল আপনার যেদিন পরীক্ষা দিতে যাচ্ছেন, হট করে দেখা গেল ঠান্ডা গরম বা সর্দি কাশি বা পেটের সমস্যা, এই ধরনের ব্যাপার কিন্তু হতে পারে। তো তাছাড়া ওভারঅল দেখতে গেলে ফেব্রুয়ারি মাসে এই রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় কিন্তু ভালো যোগ আছে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রেম প্রণয় আমরা পঞ্চম ঘর থেকে বিচার করি। তাহলে পঞ্চম হাউসের অধিপতিকে, পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল। সে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কিন্তু আপনার অর্থাৎ রাশি অধিপতি বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ঘরে রয়েছে এবং মঙ্গলের মধ্যে একটা অ্যাটিটিউড থাকে, অর্থাৎ মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট বা অগ্নিতত্ত্বের কারক গ্রহ। তো কখনো কখনো আপনার অপোজিট পার্টনারের মধ্যে কিন্তু একটু রাগ, কোনো কারণে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা, এইগুলো কিন্তু দেখা দেবে। তাছাড়া ওভারঅল কিন্তু দেখতে গেলে প্রেমের সম্পর্ক ভালো থাকবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, দাম্পত্য রিলেশন আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে নবমপতি রবি যুক্ত হয়ে। কিন্তু বুধ থার্ড হাউসে প্রবেশ করবে 11 তারিখে। তো সেই দিক থেকে বলা যায় যে দাম্পত্য রিলেশন মোটামুটি ভালোই থাকবে। তবে সেভেন্থ হাউসে কে বসে আছে? সেভেন্থ হাউসে কিন্তু মঙ্গল বসে আছে। সেই মঙ্গল হচ্ছে পঞ্চমপতি মঙ্গল। তো তার মানে প্রেম প্রেম ভালোবাসাও আপনাদের মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ দাম্পত্য রিলেশন কিন্তু ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো হবে এবং আপনারা ছোটোখাটো কোথাও ট্যুর বা ভ্রমণ করতেও কিন্তু যেতে পারেন। এরপর আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহ আমরা নাইন্থ হাউস থেকে ভাগ্য বিচার করি। তো নাইন্থ হাউসের লর্ডকে রবি, তার মানে ভাগ্যকারক গ্রহ হচ্ছে রবি। সেই রবি কোথায়? সেকেন্ড হাউসে অবস্থান করছে। তাহলে
ভাগ্যকারক গ্রহ ধনস্থানে অবস্থান করছে, যা কিন্তু পজিটিভ, ভালো রেজাল্ট দেয়। এবং 12 তারিখে তৃতীয় স্থানে রবি প্রবেশ করবে, অর্থাৎ 12 তারিখে তৃতীয় স্থানে রবি প্রবেশ করবে, তৃতীয় রবি ভালো ফল দেয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে ভাগ্য কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের সাথ দেবে। কোনো ভাগ্য রিলেটেড কাজ আপনি করতে পারেন, কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন, বা কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্টও কিন্তু করতে পারেন। তো ওভারঅল কিন্তু ভাগ্য কিন্তু সাথ দেবে। তবে তৃতীয় স্থানে শনি অবস্থান করছে এবং এটা হচ্ছে শনির ঘর। তো সেই কারণে ভাগ্য সাথ দিলেও কোথাও একটা কখনো কখনো কারোর সাথে কারোর সাথে কোনো প্রবলেম, কোনো কন্ট্রোভার্সি এসে যেতে পারে। তো সেই দিকটা একটু কিন্তু অ্যাভয়েড করবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে 7th হাউস থেকে ব্যবসা বাণিজ্য বিচার করি, তাহলে 7th হাউসের লর্ড হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু 2nd হাউসে অবস্থান করছে, অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে, বা ভাগ্যকারক গ্রহ রবির সঙ্গে একত্রে অবস্থান করছে। তো ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। এবং বুধ কিন্তু 11 তারিখে 3rd হাউসে প্রবেশ করবে এবং রবি কিন্তু 12 তারিখে 3rd হাউসে প্রবেশ করবে। তার মানে ভাগ্যকারক গ্রহের সঙ্গে ব্যবসাকারক গ্রহ কিন্তু একত্রে অবস্থান করছে প্রায় পুরোটা মাসই। তো সেই দিক থেকে বলা যায় যে যেহেতু আপনাকে ভাগ্য সাথ দেবে, তো ব্যবসার মাধ্যমে আপনার ডেলি ইনকামের যেমন বৃদ্ধি পাবে, সেই রকম ওভারঅল বিজনেস কিন্তু ভালো হবে। কেউ যদি ট্রেডিং করেন বা অন্য কোথাও শেয়ার মার্কেটের ব্যবসা করেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা দিতে পারে, কারণ ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরির ব্যাপার নিয়ে আলোচনা করব। তো চাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি, তাহলে 10th হাউসের লর্ডকে 10th হাউসের লর্ড কিন্তু বুধ। সেই 10th হাউসের লর্ড বুধ 2nd হাউসে অবস্থান করছে, অর্থাৎ ভালো ঘরে অবস্থান করছে। এবং 10th হাউসের লর্ড বুধ 11 তারিখে 3rd হাউসে প্রবেশ করবে। কিন্তু 10th হাউসে কেতু বসে আছে। কোথাও একটা আপনারা যেখানে কর্মরত আছেন, সেখানে দেখা গেল অনেক সময় গুপ্ত শত্রু কিন্তু হতে পারে। কর্মস্থানে গুপ্ত শত্রু বা আপনার পেছনে লাগার কেউ হতে পারে, যারা আর কি আপনার সামনে ভালো ভালো সাজবে, কিন্তু পেছনে দেখা গেল কুমন্তব্য করতে পারে, অর্থাৎ গুপ্ত শত্রু থাকতে পারে। আপনার জব স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে, কোনো না কোনো কারণে জব নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন না। কিন্তু যেহেতু বুধ 2nd হাউসে অবস্থান করছে, অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে, তার মানে চাকরি বাকরির মাধ্যমে আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে বা আর্থিক প্রাপ্তি যোগ কিন্তু আপনার আছে। এবং এই বুধ কিন্তু 11 তারিখে 3rd হাউসে প্রবেশ করবে এবং 3rd হাউসের লর্ড যে শনি, সেই শনির সঙ্গে একত্রে অবস্থান করবে এবং ভাগ্যকারক গ্রহ রবির সঙ্গেও কিন্তু একত্রে অবস্থান করবে, যার জন্য আপনার চাকরি বাকরির জন্য আপনার ট্রান্সফার হতে পারে। দেখা গেল আপনি দূরবর্তী কোনো স্থানে ছোটোখাটো লং দূর না, ছোটোখাটো জায়গায় আপনার কর্মের জন্য যেতে হতে পারে। হ্যাঁ, একটু ট্রান্সফারের যোগ আছে। তো ওভারঅল কর্মের ক্ষেত্র ভালো হলেও আপনাকে যে টার্গেট দেবে, সেই টার্গেট আপনি পূরণ করবেন এবং আপনি আর্থিক ইনকামও করতে পারবেন। হ্যাঁ, চাকরির জন্য আপনাকে ট্রাভেল করতে হতে পারে, কিন্তু তবুও দেখা গেল আপনার জব সন্তুষ্টির কিন্তু অভাব হতে পারে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল বা বর্তমান সময়ে গ্রহের পজিশন অনুযায়ী কিন্তু ফলাফল। তো আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের যে জন্ম সময় দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছকটা ফলো করা দরকার। বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, সেটাও ফলো করা দরকার। এবং এই গোচরজনিত ফলাফল কম্বাইন করলে তাহলে কিন্তু সেই ফলাদেশ আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা অবশ্যই এই মাসে বৃহস্পতির কিন্তু বীজ মন্ত্র জপ করতে পারেন, তাহলে কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। তো যাই হোক, আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।